গরম পড়তে না পড়তেই মার্কেটে নতুন পাকা পাকা তেঁতুল চলে আসে, আর সেই তেঁতুল দিয়ে যদি এই ধরনের টকঝাল মিষ্টি চাটনি তৈরি করা যায় তাহলে সারা বছর রেখে খেতে পারবেন। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তেঁতুলের চাটনি বানানোর জন্য এখানে আমি পাকা তেঁতুল নিয়েছি 250 গ্রাম। এই সময় মার্কেটে খুব ভালো পাকা তেঁতুল পাওয়া যায়, মানে নতুন পাকা তেঁতুল চলে আসে। তেঁতুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তার জন্য আমি একটা বোলের মধ্যে তেঁতুলগুলো নিয়ে নিয়েছি আর একটু বেশি করে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। তেঁতুলটা ধুয়ে নিলে কি হয়, এর মধ্যে যদি বালি থাকে সেটাও বেরিয়ে যাবে, আর যদি পোকা হয়ে থাকে সেটাও বেরিয়ে যাবে। তেঁতুলগুলোকে আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, তারপর আলতো আলতো করে ধুয়ে নিতে হবে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখিয়েও দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন আমি কেন বলছি তেঁতুলগুলোকে ধুয়ে নেওয়ার জন্য। এখন আমরা জলটা ঝরিয়ে তুলে নেব। খুব বেশিক্ষণ রাখবেন না, যেহেতু একদম পাকা তেঁতুল, জলে রাখলে গলে যাবে। তার জন্য আমরা আলতো আলতো করে ধুয়ে নেব। তেঁতুলগুলো তুলে নেবার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, একটা পোকা ঠিক বেরিয়েছে, এই জন্য তেঁতুলটা অবশ্যই ধুয়ে নেবেন। এখন আমরা একটা কড়াই নেব, তার মধ্যেই তেঁতুলগুলো ঢেলে দেব। তারপর 1 গ্লাস মতো জল দিয়ে দেব। জলটা দেবার পর গ্যাসে বসিয়ে দিতে হবে। তেঁতুলগুলো আমরা একটু সিদ্ধ করে নেব। কড়াইটা বসিয়ে দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দিতে হবে, আর একটু সময় ধরে সিদ্ধ করে নেব। এতে করে তেঁতুলটা খুব ভালোভাবে বেরিয়ে যাবে। যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে আপনারা গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখবেন। তেঁতুলের মধ্যে ফুট উঠে গেছে, এখন একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে। সিদ্ধ করে নিলে কি হবে, তেঁতুলের যে পাল্পটা থাকবে সেটা বেরিয়ে যাবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। 3-4 মিনিট খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন এর মধ্যে থেকে পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো আর ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা একটা স্পেশাল মশলা তৈরি করব। তার জন্য 4টে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখবেন লঙ্কার উপরে হালকা হালকা স্পট পড়েছে তখন এর মধ্যে মৌরি আর গোটা জিরে দিতে হবে। এখানে আমি বড় চামচের 1 চামচ মৌরি নিয়েছি আর 1/2 চামচ জিরে নিয়েছি। এরপর 20 থেকে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলে ভাজা হয়ে যাবে, আর লঙ্কা যেন পুড়ে না যায়। এখানে দেখুন সব কিছু ভাজা হয়ে গেছে, আর এর থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিতে হবে। তারপর খুব ভালোভাবে আমরা ঠান্ডা করে নেব। মৌরি, জিরে, লঙ্কা সব ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে দেখুন ধরা যাচ্ছে, আর এগুলো খুব মচমচে হয়ে গেছে। এখন আমরা একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। তারপর খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এইভাবে যদি গুঁড়ো মশলা তৈরি করে রাখেন যে কোনো চাটনির মধ্যে দিতে পারবেন। এদিকে তেঁতুল ঠান্ডাও হয়ে গেছে, আর দেখুন কতটা গাঢ় হয়ে গেছে। এরপর হাত দিয়ে একটু চটকে নিতে হবে, আর এর মধ্যে যে দানাগুলো রয়েছে সেগুলো আমরা বার করে নেব। যদি আপনারা একটু সময় ফুটিয়ে নেন তাহলে দেখবেন কাজটা খুব সহজ হয়ে যাবে। আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছি, যদি আপনাদের হাতে টাইম বেশি থাকে তাহলে কিছুক্ষণ সময় ভিজিয়ে রাখবেন গরম জল দিয়ে। এর মধ্যে থেকে যতটা পেরেছি বীজগুলো বার করে নিয়েছি। এখন আমরা ছেঁকে নেব, তাহলে খুব সুবিধে হবে। আপনারা চাইলে পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়েও ছেঁকে নিতে পারেন। তেঁতুলের খোসা বা যা কিছু থাকবে সেটা বেরিয়ে যাবে। এইভাবে আমি পুরো তেঁতুলটাই ভালো করে ছেঁকে নেব। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। ছেঁকে নেবার পরেও যেটা আছে এগুলো কিন্তু আমরা ফেলবো না, এগুলো একটা আলাদা বাটির মধ্যে রেখে দেব। ছেঁকে নেবার পরে দেখুন কতটা বেরিয়েছে। এরপর যে এখানে আটি বা খোসাগুলো রয়েছে এর মধ্যে
অল্প করে একটু জল দিয়ে দেব। তারপর ভালোভাবে চটকে নিয়ে ছেঁকে নিতে হবে। এতে করে আর একটুও তেঁতুল থাকবে না এই আঠির মধ্যে বা খোসাগুলোর মধ্যে। তারপর এগুলোকে খুব ভালোভাবে চিপে চিপে বার করে নিতে হবে। এইভাবে কাজটা করতে কিন্তু ভীষণ সহজ হয়। আপনারা যদি নিরামিষ বাসনের মধ্যে করেন তাহলে কিন্তু এগুলো ফেলা যাবে না, ঠাকুর বাসন মাজতে পারবেন। এরপর এই জলটা ছেঁকে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন। আপনারা সকলে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এখানে দেখুন ছেঁকে নেবার পর এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা চাটনি তৈরি করব। কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেল গরম হলে 1/2 চামচ গোটা জিরে দিতে হবে। আর জিরেটা একদম পুড়িয়ে ফেলবেন না, একটু লাল হলেই তেঁতুলটা ঢেলে দিতে হবে। আপনারা তেঁতুলের চাটনি অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন, তবে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর সারা বছর স্টোর করে রেখে খেতে পারবেন, ফ্রিজে রাখার দরকার পড়বে না। খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এর মধ্যে এখন আন্দাজ মতো গুড় দিয়ে দেব, মানে মিষ্টিটা আপনারা যেমন খাবেন তেমন দেবেন। গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়াম আঁচে রাখবো, আর গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব। গুড় ভালোভাবে মেল্ট হয়ে গেছে আর ফুটেও গেছে। কালারটাও দেখতে পাচ্ছেন গুড় দেওয়ার জন্য কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে আমরা এখন নুন দিয়ে দেব। প্রথমে বিট নুন দেব, তারপর সাদা নুন দেব। বিট নুনটা দিলে খেতে খুব ভালো লাগবে। তারপর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়ে দেব। এতে করে একটু ঝাল ঝাল হবে। টক ঝাল মিষ্টি এই আচার একবার বানালে দেখবেন বারবার বানাতে মন চাইবে। আর একটু বেশি করে বানিয়ে রাখলে অনেক দিন রেখে খেতেও পারবেন। লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আর এই তেঁতুলের চাটনিটা একটু গাঢ় করে তৈরি করতে হবে। কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেবার পর এর মধ্যে আমরা অল্প চিনি দেব। এতে করে টেস্টটা আরও বেশি ভালো হবে। 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতো দেবেন। চিনিটা দিলে একটু পাতলা হয়ে যাবে, তবে 3-4 মিনিট ভালো করে আবার ফুটালে দেখবেন গাঢ় হয়ে যাবে। এখন আমরা মশলা দিয়ে দেব। যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিতে হবে। এতে করে খেতে খুব ভালো লাগবে। তেঁতুলের এই টকঝাল মিষ্টি চাটনিটা তৈরি করে সিঙ্গারা, কচুরি, পাপড়ি চাট সব কিছুর সাথেই খেতে পারবেন। চিনি গলে যাবার পর ভালোভাবে একটু ফুটিয়ে নেবেন, তারপর এইভাবে চেক করে নেবেন। হাতার মধ্যে যদি এইভাবে কোট হয় আর ড্রপ হয়ে পড়ে তাহলে বুঝবেন চাটনি একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এরপর সার্ভ করে নেব। এই চাটনি কাচের শিশিতে ভরে রেখে দেবেন, তাহলে অনেক দিন রেখে খেতে পারবেন, একটুও নষ্ট হবে না। ঠান্ডা হবার পর দেখুন আরেকটু গাঢ় হয়ে গেছে। আর কালারটাও দেখতে পাচ্ছেন কি দারুণ হয়েছে, মনে হবে দোকান থেকে কিনে আনা। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।